লন্ডনে ডিফেন্ড আওয়ার জুরিস শীর্ষক সমাবেশে নামেন শত শত মানুষ। তারা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে ও ইসরায়েল বিরোধী স্লোগান দিলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় কয়েকশো সদস্যকে। কয়েক সপ্তাহে এভাবে শত শত সমর্থক আটক হয়েছেন, যাদের অনেকে ষাটোর্ধ্ব। সংগঠনটি মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকারের এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। যারা জীবনে কোনো বিক্ষোভে নামেননি তারাও এখন বিবেকের টানে ভাবছেন, আমি আর সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখে কিছু না করে থাকতে পারি না। প্রতিবন্ধী, মধ্যবয়সী ও প্রবীণদের গ্রেফতার করা হচ্ছে। তাদের অপরাধ, তারা শিশু হত্যার বিরোধিতা করছেন। একই দিন ওয়াশিংটন ডিসিতে উই আর অল ডিসি শীর্ষক মিছিলে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতা করেন। গত মাসে রাজধানীর পুলিশ বাহিনীকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় নামানো হয় সেনা ও অভিবাসন কর্মকর্তাদের। অথচ সরকারি তথ্য বলছে শহরে 2024 সালে সহিংস অপরাধ 3 দশকের মধ্যে সবচেয়ে কম ছিল। এর মধ্যেই সেনা উপস্থিতি বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছেন ডিসির অ্যাটর্নি জেনারেল। আমাদের শাসন আছে, আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবো। ন্যাশনাল গার্ড বা প্রেসিডেন্ট এসে আমাদের কি করতে হবে তা বলার দরকার নেই। আমরা মোটামুটি ভালোভাবেই সামলাচ্ছি, হয়তো নিখুঁত নয়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর ন্যাশনাল গার্ড প্রয়োজন নেই। শিকাগোতে নৌঘাটির সামনে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দেন, যা আতঙ্ক সৃষ্টি করেছে শহরে। এর মধ্যে মেক্সিকোর উৎসবগুলোতেও পড়েছে প্রভাব। কেউ কেউ বাতিল করছেন অনুষ্ঠান। গ্রিসের অ্যাথেন্সে পার্লামেন্টের বাইরে টেম্পি ট্রেন দুর্ঘটনার তদন্ত হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবারগুলো ন্যায় বিচার দাবি করেছেন। অন্যদিকে গ্রিসের থেসালোনিকিতে প্রধানমন্ত্রী মিৎসোটাকিস 160 কোটি ইউরোর কর সংস্কার পরিকল্পনা ঘোষণা করলেও শ্রমিক সংগঠনগুলো সরকার বিরোধী মিছিল করছে। সাম্প্রতিক জরিপে শাসক নিউ ডেমোক্রেসি পার্টির জনপ্রিয়তা নেমে এসেছে অর্ধেকের নিচে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।